দুনিয়ার বাণিজ্য মানচিত্র যেন আজ এক নতুন খেলা দেখছে। রাশিয়ার পর ট্রাম্পের টার্গেট এবার ভারত। আর এই বৈশ্বিক উত্তেজনার ছায়ায় বাংলাদেশের সামনে খুলে যাচ্ছে এক বিরল সোনার দরজা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কের কেন্দ্রে। রুশ তেল আমদানির কারণে ভারতের ওপর তিনি বসিয়েছেন অতিরিক্ত 25% শুল্ক। ফলে ভারতের কিছু গুরুত্বপূর্ণ পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে প্রায় 50%, যা বৈশ্বিক বাণিজ্যের ইতিহাসে অন্যতম উচ্চ হারে গণ্য হচ্ছে। চীনের পর এবার এমন শাস্তির শিকার ভারত। ট্রাম্পের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দিল্লিতে রাজনৈতিক চাপ বাড়ছে। অন্যদিকে এটি বাংলাদেশের জন্য বিরল এক রপ্তানি ও বিনিয়োগ সম্ভাবনার জানালা খুলে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শুল্ক বৃদ্ধির পরপরই এক অনুষ্ঠানে বলেন, ভারত কখনোই কৃষক, দুগ্ধ শিল্প বা মৎস্যজীবীদের স্বার্থে আপোস করবে না। যদিও তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি, তবে বক্তব্যে স্পষ্ট সংকেত ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ব্যর্থতা ও চাপের উৎস ঠিক কোথায়। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষি নীতি, দুগ্ধজাত পণ্যের বাজার উন্মুক্তকরণ ও রুশ তেল আমদানিকে ঘিরে বিরোধ চলছিল বহুদিন ধরেই। ট্রাম্পের শুল্ক আরোপ সেই টানাপোড়েনকে আরও প্রকট করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বৃহত্তম রুশ তেল আমদানিকারক চীন হওয়া সত্ত্বেও তার ওপর যুক্তরাষ্ট্র তাদের শুল্ক ঠিকই আবার শিথিল পর্যায়ে নিয়ে এসেছে। কারণ চীনের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক ভারসাম্য রয়েছে, যা ভারতের ক্ষেত্রে অনুপস্থিত। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের তৈরি পোশাক অন্যতম বড় রপ্তানি খাত। 2024 সালে দেশটি প্রায় $4.70 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে। এখন যদি সেই পণ্যে 50% শুল্ক কার্যকর হয়, তবে ভারতের প্রতিযোগিতা মূল্য উল্লেখযোগ্য হারে কমে যাবে। ফলে আমদানিকারকরা বিকল্প উৎসের সন্ধানে যাবেন, যেখানে বাংলাদেশ অন্যতম প্রার্থী। বাংলাদেশের তৈরি পোশাক খাত ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে জনপ্রিয়। বর্তমানে গড় শুল্ক হার 20% হলেও মার্কিন প্রশাসন 20% আমেরিকান কাঁচামাল ব্যবহারের শর্তে কিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধাও দিচ্ছে। বাংলাদেশের উৎপাদনকারীরা যদি এই সুযোগ কাজে লাগাতে পারে, তবে মার্কিন বাজারে রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। তবে সম্ভাবনা শুধু পোশাক খাতে সীমাবদ্ধ নয়। চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ ও চিংড়ি, কৃষি পণ্য এবং আইটি খাতেও ভারতের অনুপস্থিতি বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। বিশেষ করে চীন +1 নীতির আওতায় অনেক বাংলাদেশি কোম্পানি বাংলাদেশকে সম্ভাব্য উৎপাদন কেন্দ্র হিসেবে ভাবছে। কিন্তু এই সুযোগের পেছনে রয়েছে একটি বড় সতর্ক বার্তাও। রপ্তানিতে কাঙ্ক্ষিত সুফল পেতে হলে বাংলাদেশের মান নিয়ন্ত্রণ, সময়ানুবর্তিতা, উৎপাদন সক্ষমতা ও লজিস্টিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি প্রয়োজন হবে সরকারের কৌশলগত রোডম্যাপ, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ এবং বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতা দূর করার রাজনৈতিক সদিচ্ছা। বাংলাদেশ এই মুহূর্তে একটি স্ট্র্যাটেজিক উইন্ডো অব অপরচুনিটির সামনে দাঁড়িয়ে আছে। ইতিহাস সাক্ষ্য দেবে, আমরা কি সেই দরজা খুলে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারি, নাকি আবারও প্রস্তুতির অভাবে সম্ভাবনাকে মিস করি।